আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা আসলে আমার জন্য নতুন, হয়তো বা আপনাদের জন্য নতুন নাও হতে পারে। তো দেখুন, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তো এখানে একটু নেড়ে তারপর হালকা একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে একটু নেড়ে যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখন আমি কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিচ্ছি। তো এখানে বেশি কাঁচামরিচ আমি ব্যবহার করব না, কারণ আলহামদুলিল্লাহ কাঁচামরিচগুলো অনেক দিন পর পেলাম, খুবই ঝাল। তো দেখতে পাচ্ছেন এখন কাঁচামরিচগুলি আমি ফালি করে দিয়ে দিয়েছি। তো এখন সমস্ত কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এটা মানে আমার মোটামুটি কালারটা আমি যেমনটা চেয়েছি তেমনটাই চলে আসছে। তো যার কারণে আমি আর বেশি একটা করব না। তো এখন আমি অবশেষে আমার সেই অনাকাঙ্ক্ষিত সবজি আমি দিয়ে দিলাম। এখানে বেগুনি কালারের ফুলকপি। তো বন্ধুরা, আপনারা জানেন আজকে কয়েকদিন আগে আমি এটার ভিডিও দিয়েছিলাম, আমি নিয়ে এসেছিলাম এটা। তো আমি আসলে সময় স্বল্পতার কারণে এটা রান্না করতে পারিনি। তো অবশেষে আমি এখন এটা রান্না করার জন্য আজকে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে রান্না করার চেষ্টা করব যতটুকু পারি। তো আমি দেখেন, আমি প্রথমে যেভাবে করেছি এটা তো আপনাদেরকে দেখালাম, খুবই হালকা মশলা দিয়েছি এখানে। তো আমি এখন খুব ভালোভাবে নেড়ে বাস এটা সিদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে তারপর যখন দেখেছি যে একটু হালকা সিদ্ধ হয়েছে বা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি তখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিয়ে তারপর মিক্স করে নেব। আর এটা বেশি তেমন অতিরিক্ত সিদ্ধ করলে বেশি একটা মজা লাগবে না, তো যার কারণে মানে খাওয়ার মতো যেটা খেলে ভালো লাগবে তেমনটাই আমি করেছি। তো মোটামুটি আমার রান্নাটা প্রায় অনেক অংশে হয়ে গিয়েছে। তো আরও একটু নেড়ে যখন এটা একটু কমে যাবে তখন আমি এটা চুলো অফ করে দিব আর কি। দেখেন কালারটা অনেক সুন্দর, আর বেশি সিদ্ধ করলে কালারটাও ভালো থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ দেখতে সবজিটা খুবই সুন্দর লাগতেছে, বেগুনি কালারের সবজি। আমি তো খুব এটা কখন রান্না করব, কখন খাবো সেই অপেক্ষায় আছি। তো আজকে বেশ অনেক তরকারি রান্না করেছি, ওইগুলি ভিডিও করে নেই, ভাবলাম এটা যেহেতু প্রথম রান্না করতেছি তো বন্ধুদের সাথে শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে। তো এখন খাবারের পালা আর কি। তো দেখেন আমি আর সহ্য করতে পারি না, সাথে সাথে প্লেট নিয়ে তরকারি নিয়ে বসে গেলাম। আজকে কি রান্না করলাম দেখুন বন্ধুরা। অনেক দিন পরে আমি এতগুলি তরকারি রান্না করেছি, কারণ আমার এত তরকারি রান্না করলে খাওয়া হয় না ঘরে, আমি যে কোনো একটা তরকারি রান্না করি। তো আজকে দেখেন সেই ফুলকপি ভাজি, আমার বেগুনি কালারের ফুলকপি ভাজি। কালারটা দেখেন মাশাল্লাহ একই কালার আছে, যেহেতু আমি ঢেকে দিই নাই, তারপর হলুদ দিই নাই, সেই জন্য আমার কালারটা ভালো আছে। আর এখানে কলমি শাক ভাজি, আমার খুবই পছন্দের শাক। আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করেছি। আর এখানে টমেটো, হলুদ, ফুলকপি আর চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আজকে দেখতে কত সুন্দর লাগতেছে, কালারফুল। আপনারা জানাবেন কেমন লাগতেছে দেখতে। আর আমি এখনই খেয়ে জানাবো আপনাদেরকে কি। আমি তো আসলে ভিডিওটা পরে করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক মজা হয়েছে, খেয়েছি। তো আপনারা জানাবেন কেমন হলো ভিডিওটা আমাকে। তো আল্লাহ হাফেজ, আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম।